আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। সাধু জিরাম রাখেছে। ভাই, আপনি পিছনে ধোয়া উঠতেছে, মানে লুঙ্গি পুড়ে যাচ্ছে নাকি? কই না তো। ভাই, রোজা রমজানের দিন আপনি বিড়ি খাচ্ছেন, আপনি রোজা নেই? আছি রোজা। রোজার দিন রোজা থাকবো নাকে? ভাই, রোজা রমজানের দিন রোজাদার ব্যক্তি তো কখনো বিড়ি সিগারেট খেতে পারেন না, আর ধূমপান করলে তো রোজা হয় না। আপনি কিরা খাইছে বিড়ি খালি রোজা হয় না? আমি কি বিড়ি খাচ্ছি? বিড়ির গোয়াই শুধু আগুন ধরা ধুমিয়ে রাখছে। তাহলেই বুঝলাম, কিন্তু ধোয়া তো আপনি শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে যাচ্ছে। এটি নাই মানলাম, কিন্তু বাড়ির নাদার সময় যখন ধুমে যায় লাইনের মধ্যে, তখন তখন কি রোজার সমস্যা হয় না? রান্নার ধোয়া আর বিড়ি সিগারেটের ধোয়া এর মধ্যে অনেক পার্থক্য। তাছাড়া ইসলামী শরিয়া মোতাবেক ধূমপান করা নিষেধ। এত মিথ্যে কথা না কয়ে আপনি সরাসরি কোন আমি রোজা নেই, ব্যাস শেষ। আর শোনেন, ধূমপান করলে পারে আপনি একাকী জায়গায় গিয়ে ধূমপান করেন, যাতে অন্য রোজাদার ব্যক্তির সমস্যা না হয়। কথাটা বুঝতে পেরেছেন ভাই? সত্যি কথা কতি হুজুর, আমি আসলে রোজা নেই, আর রোজা থাকবোই কেমন করি, আপনিই কন। কেন, কি হয়েছে? হুজুর, তাছাড়া আপনারও তো রোজা হচ্ছে না। মানে কি করতে চাচ্ছেন? আহ, রাগ করতেছেন কে? কথাটা তো শোনেন। আমরা রোজা থাই, এনে যাচ্ছি হনে যাচ্ছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, রাস্তায় হাঁটি যাওয়ার সময় ইঁদুর ডাই তেলা পোকা সার পোকা ব্যাং সরু ব্যাং সব পাড়া মারি ফেলতেছি, তখন কি আমার রোজা হচ্ছে? পুরে বদুয়াই। আপনি কি কথা বলতেছেন? সেটার ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করবেন। আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক আর হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। উচিত কথা করলেই লাউতেনে নামো চাচা, যে উচিত কথা কইছি অমনি হুজুর কাটি ফেললে। তার শালা বেরিটা নিভেই গেল, এখন আগুন কোনে পাই? দায় ভাত তেনে ধরালে আসি। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ নেই? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, নেই নাকি? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ইফতারের সময় কিনা রে? ও হুজুর তুমি? আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই? কেন, আমি আবার কি করলাম? আমি কি গেছি? কি করেনি তাই কও। আর এখন বাজে কত? 6:10 বাজে, আর 9 মিনিট পর ইফতার। এই টাইমে কেউ কারোর বারবার আসে? হ্যাঁ সভাপতি সাহেব, একটা কথা ছিল। তুমি আর মনে হচ্ছে কথা কওয়ার সময় পাই না। যাও তো ইফতার করবি দাও, আর তেমন তাড়াতাড়ি করবি যা মানে সেমন কথা কয়ে যাও। তুমি মসজিদে যা ইফতার করো গা। আজকে মসজিদে কেউ ইফতারি দেবে না। দিবিলে তো আমি কি করব? মসজিদে যায় পানি দিয়ে ইফতার করো গা। আর মসজিদের টাঙ্কিত কি পানির অভাব পড়েছে? আর না হলে সেক্রেটারি বাড়ি যাও। এই কয় মিনিটের মধ্যে সেক্রেটারি বাড়ির যায় কি ইফতারি করবি পারবো না? তাছাড়া আপনি তো কইছিলেন মসজিদে মসজিদে যদি কেউ ইফতারি না দেয় তাহলে আমার বাড়ি চলে আসেন। কইছি তাই তোমার চলে আসতে হবে। আর ম্যাডাম সবার সামনে কইতেই হয়, আমার একটা সম্মান আছে না? আর আমি সভাপতি না। তাহলে আমি এখন কি করব? তুমি শুয়ে থাকো। ওই দেখো আজান দিয়ে দিলি। তোমার সাথে আমি ফাও ফেসাল করতে লাগি ইফতারের দেরি হয়ে গেল।
যাও তো হুজুর। তুই 12 টাকা ট্রান্সফার চলে আসছে 12 টাকা তারাবি পড়া সই হাদিস। তো কিটা কইছে 8 টাকা ট্রান্সফার সহিত হাদিস। আমি হুজুরের তান শুনেছি তোরটা ভুল। আমি মোবাইলে সার্চ দিয়ে শুনেছি ওই সঠিক। আমি ইউটিউবের হুজুরের তান শুনেছি তোরটা ভুল। তোরটা ভুল। তোরটা ভুল। তোরটা আসলে আজকে হুজুরে জিজ্ঞাসা করি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝা হুজুর আছে চল। তুই ক। তুই ক। আমার লজ্জা কথা তুই ক। কিছু বলবে? জি হুজুর। আচ্ছা হুজুর 8 টাকা না 12 টাকা তারাবি নামাজ? আসলে তারাবির নামাজ 8 টাকা তো না, 12 টাকা তো না। মূলত তারাবির নামাজ হচ্ছে 20 টাকা। তাহলে সুন্নাত জামাতের আকীদাবদ্ধ যারা, তারা 20 টাকা তারাবির নামাজ পড়েন। এখন অনেক ভুয়া জাল হাদিস শাইখরা বের হয়েছে, যারা বলেন 8 টাকা, কে বলেন 12 টাকা। আসলে এগুলো আমাদের মানা উচিত না। তোমরা বুঝতে পেরেছো? তুই জানিস এটি সভাপতির জায়গা, অত মসজিদের সভাপতির জায়গায় বসিস, যাই যা। কয়দিন করে খাওয়া লাগে আমার যায় না, আমাদের আসপুলা সরি সরি বসবো আর একটু ফাঁকা ফাঁকা করে নাচ পেলে কি হয়? চাচা রমজান মাসে বেতনটা একটু বাড়াই দিয়ে। কে বেতন বাড়াতে দেবি কে? আমি আমার ঘুম নষ্ট করে রাত 2টা থেকে মানুষকে ডাকি সেরি খাওয়ার জন্য, আর ইমাম সাহেব তারাবি পড়ায়, আমার বেতন তো বাড়িয়ে দেওয়া উচিত। বাহ ফাইন, কোন নুমাটা সিরাজ জন্য তোমাকে রাখা হয়েছে? খালি দিনে 5 বার আজান দাও আর হেনে একবারই হনে একবারই দিয়ে ঝাড় দাও, তাও হেনে ময়লা থাকে হনে ময়লা থাকে, কি করো? আরে এই যে ইমাম সাহেব, তোমার সাথে কি চুক্তি ছিল? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ার, তুমি তো 5 ওয়াক্তই নামাজ পড়াও, তারাবির নামাজ ইশারের নামাজের পরে একটু পড়াই দাও, আর এইটার জন্য আবার বেতন বাড়াতে হবে। খালি যত সব ফাও পেশাল। মুয়াজ্জিম সাহেব কেমন দেন? সভাপতির জন্য একটু অপেক্ষা করো, সভাপতি সাহেব আগে আইসিলি পরে নাচ পড়াও। মুয়াজ্জিম পরে কেমন দাও। মুয়াজ্জিম ফ্যান দে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সেক্রেটারি, নামাজ কি শেষ নাকি? সভাপতি সাহেব ইশারের নামাজ তো শেষ, তারাবির নামাজ রয়েছে খালি। এখানে কার পারমিশনে নামাজ পড়াই হয়নি? সভাপতি সাহেব আমার কোনো দোষ নেই, এই ইমাম সাহেব ঘাট তেরা মুখ করে নাচ পড়ানি শুরু করে দিলে। আমরা সবাই তারাবির নামাজের নিয়ত করি। রাখো তোমার তারাবির নামাজ, আর আমার বাদে তুমি এশার নামাজ পড়াই রাখে। ঈশার নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল, তাই ঈশার নামাজ পড়াইছি। কে আমাদের দিকে একটু অপেক্ষা করা যায় না? আর তুমি জানো না এই অত্র মসজিদের সভাপতি আমি,
আমার বাড়ি তুমি নামাজ পড়াও কি করি? আর তাছাড়া ইফতারি করার পরে শরীরে একটু ম্যাশ ম্যাশ করে, তাই শুয়েছি। আর তুমি সেই সুযোগ নিয়ে নামাজ পড়া ফেলে যাও। আল্লাহর বিধান কারোর জন্য থেমে থাকে না। কে আসলো কে আসলো না সেটা তো আমার দেখার বিষয় না। আমি আল্লাহর বিধান পালন করেছি। কি তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস, আবার তারাবি নামাজ পড়ার জন্য বেতন বাড়তি করছে। যা, তোর মতো না ইমাম সাহেবের এই মসজিদের দরকার নেই। আলহামদুলিল্লাহ, যে মসজিদের কমিটির কাছে ইমাম সাহেবের মুয়াজ্জিমের সম্মান নেই, বললাম না সেই কমিটি মসজিদে ইমামতি। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুন আর হেদায়েত দিক। আসি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওই রাজাকার কাছে ভালো হয়েছে, তুই নামাজ পড়া। এমন নামাজ পড়া বলে আমও চলে গেলাম, থাকে না। সভাপতি সাহেব, এবার নামাজ পড়াবি কিনা তারাবির? কে ইমাম সাহেবের কাইরে দিলেন, আপনারাই পড়ান। আরে সেক্রেটারি সাহেব, আপনি নামাজটা পড়ান। আমার সূরার কিরাত পড়তে বাইতে যায়, আমি কেন করে পড়াবো? আপনি পড়ান। আমার সূরা ফাতিহা পড়তে লাগি 3 বার বাইতে যায়। ওযুটা কইরে আসি। আমাদের মহল্লা বাসীদেরই দোষ, যার কয়টা টাকা পয়সা দেখি তাকে বানায় সভাপতি। সে ঠিক মতো নামাজ পড়ে কিনা, মসজিদে আসে কিনা, আমরা তো তা দেখি না। মসজিদ কমিটি থাকার তাদের যোগ্যতা আছে, যারা মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় করে।